জীবন তো রুটিন নাম নয়। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা ও বান্দিগণ, তোমরা আমাকে অনুসন্ধান করো। তোমরা চামড়ার উপর মেহনত করে সফল হয়েছ। তোমরা লোহার উপর সাধনা করে সফল হয়েছ, যে যে তা এখন আকাশে ওড়ে। তোমরা বীজের উপর সাধনা করে সুন্দর সুন্দর নয়ন জোড়ানো বাগিচা বানিয়েছ। তোমরা বস্ত্রের উপর সাধনা করে তা থেকে রঙে বেরঙের সুতা তৈরি করতেছ, বস্ত্র তৈরি করতেছ। তোমাদের সাধনায় পাথর থেকে গড়ে উঠতেছে সুদৃশ্য অট্টালিকা। অথচ আমি হলাম জীবন্ত এক বাস্তবতা। তোমরা আমাকে অনুসন্ধান করো। তোমরা যদি আমাকে পাও, তাহলে তোমাদের সব পাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তোমরা বস্ত্রের গোলাম, চামড়ার দাস, পাথরের দাস। তোমরা বস্ত্র সামগ্রীর গোলাম। তোমরা যদি আমাকে অনুসন্ধান করতে পারো, আমার বন্ধুত্ব লাভ করতে পারো, তাহলেই তোমরা জীবনের আসল স্বাদ অনুভব করতে পারবে। তাহলেই তোমরা বুঝবে সত্যিকারের জীবন কাহাকে বলে। সত্যিকার অর্থে তোমরা তখনই জীবনের আসল পরিচয় লাভ করতে পারবে। আরে ভাই, জীবন তো রুটিন নাম নয়। কাপড় পরিধানের নাম জীবন নয়। সুখ ভোগ করার নাম জীবন নয়। সুদীর্ঘ অট্টালিকাকেও জীবন বলে না। বড় বড় বালাখানাকেও জীবন বলে না। প্রশ্ন হলো, এগুলো যদি জীবন হতো, জীবনের লক্ষ্য হতো, তাহলে মৃত্যুর সময় এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কেন? এগুলো মৃত্যুর সময় এগুলো বিচ্ছিন্ন হয়ে যায় কেন? এগুলো তো সাথে যেতে পারতো যদি এগুলোই জীবন হতো। আসল জীবন তো অপেক্ষা করতেছে মৃত্যুর পর। মৃত্যুর পর আপনি মরলেন, তো নতুন জীবন শুরু হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে নতুন জীবনে সঠিকভাবে সঠিক বান্দা হিসেবে কবুল করুক। সেই নতুন জীবনে যাওয়ার আগে এই ক্ষণস্থায়ী জীবনটাকে সেই নতুন জীবনের জন্য ফসল ফলানোর তৌফিক দান করুক। আমিন।